দেশের চলমান পরিস্থিতি এবং দলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এ সময়। সভাপতিত্ব করেন বড়দুর্গা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কায়রুল সরকার এর সময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলে বড়দুর্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বখতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু। পুলিশ দিয়ে যেভাবে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে যখন নিবৃত করার চেষ্টা করেছিল, তখন কিন্তু পুলিশের প্রধান শেখ হাসিনা ওয়াজেদকে বলল যে এই লোকজনকে একটা করে যখন গুলি করে আরো 10টা এসে হাজির হয়, 10টা যখন পরে আরো 50টা হাজির হয়, থামে না তো। তখন তারা আর্মিকে ডাক দিল যে আর্মি আসলে বোধহয় ঠিক হবে। আর্মিকে নিয়ে এসে কিন্তু প্রথম একদিন ওনারা চেষ্টা করেছিল, পরে দেশপ্রেমিক সেনাবাহিনী তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে জনগণের বুকে আমরা গুলি চালাবো না। যিনি এই সেনাবাহিনী বলেছে জনগণের বুকে গুলি চালাবো না, ঠিক নেই, সেদিনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়ে গিয়েছে। তখন শেখ হাসিনা দিক বিদিক না পেয়ে অফিসারকে ডেকে, আপনারা দেখেছেন পেপার পত্রিকায়, বিভিন্ন ইউটিউবে দেখেছেন, সে ওখানে একটা কু করার চেষ্টা করেছিল সেনাপ্রধানকে। তাই সেনাপ্রধানের সঙ্গে যারা ছিল তারা বলেছিল যে আমরা পাল্টা কু করবো, তারপরে কিন্তু থেমে গেছে। তারপর 45 মিনিট সময় দিয়েছে শেখ হাসিনাকে, তল্পি নিয়ে লক্ষণ সেনের মতো পিছন দরজা দিয়ে কোথায় পালন হয়েছে? ভারতে পালন হয়েছে। এই ভারত বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের এই দেশের করিডোর, তারপরে পোর্ট, সব জায়গায় কিন্তু ভারতের দাবিদারি রাষ্ট্র প্রতিনিধিত্ব করেছে। ভারতীয় বিভিন্ন গোয়েন্দারা এই বাংলাদেশের সরকার অবৈধ শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করত, ঠিক কিনা? এই নিয়ন্ত্রণ কিভাবে করেছে আপনারা দেখেছেন। বাংলাদেশকে একটা দাবিদার রাষ্ট্র ভারতের। এ সময় প্রধান অতিথি বলেন, আগামী দিনে বিএনপির সুনাম রক্ষা করতে হবে। যদি কেউ দলে অনুপ্রবেশ করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে প্রতিহত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, যদি কোন কুচক্রী মহল অফিস পাড়া মহল্লায় বিএনপি নাম ভাঙিয়ে চাঁদা তোলার চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে তাকে আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ প্রদান করেন। কোন সেক্টরে যুদ্ধ করেছিল সেটারও দলিল কিন্তু বাংলাদেশে আছে। তারপর আমরা কি দেখলাম, শেখ কামাল, শেখ জামাল যত আছে শেখ মুজিব পরিবারের ব্যাংক ডাকাতি, ধর্ষণ, মেজর ডালিমের বউকে নিয়ে তারা অপহরণ করেছিল এই শেখ কামাল। 75-এর পদ পরিবর্তন হলো, সপরিবারে মানুষ বলে এক নেতার এক দেশ, একের এক দিনে গোষ্ঠী শেষ। এই কথা কিন্তু মানুষ বলে, এটা কিন্তু আমার কথা নয়। ওই সময় বলেছিল শেখ মুজিব শেষ হয়ে গেল, কি দেখলাম আমরা, শেখ মুজিবের লাশ পড়ে আছে, জানা যায় আওয়ামী লীগের লোক আসে না, 10টি লোক হয়নি জানা যায়। আওয়ামী লীগ বড় বড় কথা বলেন। এই অরাজকতার বিরুদ্ধে সেদিন দেশকে কে রক্ষা করেছিল? 75 সালের পরে যখন দেশে বিপ্লব, সেবা বিপ্লব হয়ে গেল, কেউ কারো কথা শুনে না, ডাকাতি, ছিনতাই, রাজধানী ভরে গেল বাংলাদেশ। প্রাগ থেকে বেরিয়ে এলেন আবার সেই মেজর জিয়া, যিনি স্বাধীনতা দিয়ে ঢাকা ফিরে গেছিলেন। সেই জিয়া আবার ফিরে এলেন, আবার এই বাংলাদেশে হাল ধরলেন। হাল ধরে তিনি বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করলেন। প্রিয় ভাইরা আমার, সেদিন দেশের বিপদের সময় জিয়াউর রহমান হাল ধরেছিলেন। আজকে